আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে আমি বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজকলিগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ সবগুলোকে একসঙ্গে ভাজা ভাজা করে নেব। 1 থেকে 2 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেব। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এখানে। টমেটোগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো। এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব জিরা, কালো গোলমরিচ আর ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়ো করা। এরপর আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে কষিয়ে নেব আমি। 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি ঝোলের পানিটা দিয়ে দেবো এর মধ্যে। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার একদমও মাখা মাখা করব না, তো সেই পরিমাণেই আমি পানিটাকে অ্যাড করলাম। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই রকম বুঝে পানিটাকে অ্যাড করবেন। তো আমি এখানে 1 কাপ পানি অ্যাড করেছিলাম। আর এখানে আমি নিয়েছি রুই মাছ। তো রুই মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে দেখাচ্ছি। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।